জি লাইলা, শুনতে পাচ্ছি লাইলা। আমি এই মুহূর্তে যে জায়গাটি অবস্থান করছি সেটি কিন্তু আসলে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ৭ নং শিদিলি ইউনিয়নের মুজাটা ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি। আজকের এই চর মুজাটা যুব সমাজ কর্তৃক আয়োজিত মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ৫ম ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর যে খেলাটি, দ্বিতীয় টার্মের খেলাটি কিন্তু চলছে। প্রথম রাউন্ডের খেলা শেষে কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। দ্বিতীয় রাউন্ডের যে দল দুটি অংশগ্রহণ করছে সেটি কিন্তু পুরাতন শ্যামগঞ্জ, কালীবাড়ি, মাদারগঞ্জ বনাম জামালপুর এক্সপ্রেস আজকের এই মাঠে কিন্তু পারফর্ম করবেন। একেবারে বাঘ এবং সিংহের লড়াই কিন্তু হতে চলেছে। দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু, অর্থাৎ ফুটবল প্রেমী যারা রয়েছে তারা কিন্তু আজকের মাঠে কানায় কানায় পরিপূর্ণ, কয়েক লক্ষাধিক মানুষের কিন্তু সমাগম আমরা দেখতে পেয়েছি। এরকম ফুটবল প্রেমী কিন্তু এখনও বাংলাদেশে আছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। মাঠের যে যেখান থেকে পেরেছে এই ফুটবল প্রেমীরা কিন্তু এসে মাঠে দেখতে পাচ্ছেন জমায়েত হয়েছে। আজকের মাঠে কিন্তু অসাধারণ দ্বিতীয় টার্মের খেলাটি চলছে। একেবারে বাঘ এবং সিংহের লড়াই হবে আজকের এই মাঠে। আমি আপনাকে দেখাতে চাইবো, দেখতেই পাচ্ছেন দর্শক কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। যারা ফুটবল প্রেমী, আসলে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ফুটবল প্রেমী কত শত জনগণ আজকের এই মাঠে আমরা দেখতে পাচ্ছি। আজকের এই ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল, ৭ নং শিদুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ বিএনপি, তিনি কিন্তু আজকের এই চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি। এবং সভাপতিত্ব করবেন মোহাম্মদ রতন মিয়া, সদস্য মাদারগঞ্জ উপজেলা শ্রম দলের তিনি বিএনপির নেতা। এবং এই মুহূর্তে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি মুক্তার ভাই, তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। প্রধান অতিথি দেলোয়ার হোসেন দুলাল ভাই কিন্তু খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। এবং অপর প্রান্তে আমি দেখাতে চাইব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম রেফারি নূর ইসলাম সাহেব এবং দুই পাশে দুই হ্যান্ডসাম বয় রাশেদ এবং কানন কিন্তু আজকের খেলার জাজমেন্টের দায়িত্ব রয়েছেন। এবং এই মুহূর্তে যে খেলোয়াড়গুলি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে জামালপুর এক্সপ্রেসের হয়ে আজকের এই ঝিনাই নদী ফুটবল মাঠে খেলবেন। এবং অপর প্রান্তে যে খেলোয়াড়গুলি লাল জার্সি পরিহিত দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে পুরাতন শ্যামগঞ্জ, কালীবাড়ি, মাদারগঞ্জের হয়ে আজকের এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে খেলবেন। অসাধারণ কিন্তু আজকের এই খেলা হতে চলেছে। দেখতে পাচ্ছেন এই জার্সিহিত এই গ্রুপটি কিন্তু আজকের জামালপুর এক্সপ্রেসের হয়ে এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে খেলবেন। এবং অপর প্রান্তে লাল জার্সি পরিহিত এইটি কিন্তু আসলে পুরাতন শ্যামগঞ্জ, কালীবাড়ির হয়ে আজকের এই মাঠে পারফর্ম করবেন। এবং এই মুহূর্তে দেলোয়ার হোসেন দুলাল ভাই কিন্তু পা দিয়ে শট দিয়ে খেলাটির উদ্বোধন করলেন এবং সুদক্ষ রেফারি নূর ইসলাম সাহেব কিন্তু বাঁশি দিয়ে খেলাটি শুরু করে দিলেন। দেখতেই পাচ্ছেন অসাধারণ খেলা হতে চলেছে আজকের এই মাঠে। একটা কথা আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে লাল জার্সি পরিহিত যে খেলোয়াড়গুলি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে পুরাতন শ্যামগঞ্জ, কালীবাড়ি, মাদারগঞ্জের হয়ে খেলছেন। এবং সাদা জার্সি পরিহিত যে খেলোয়াড়গুলি খেলছে তারা কিন্তু আসলে জামালপুর এক্সপ্রেসের হয়ে খেলছে। বাঘ এবং সিংহের লড়াই কিন্তু হতে চলেছে আজকের এই মাঠে। অসাধারণ খেলা চলছে। দেখা যাক দুপক্ষের আসলে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো আজকের এই মাঠে। দর্শক কিন্তু হাজার হাজার দর্শক গ্যালারিতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। কারণ ফুটবল প্রেমী যারা রয়েছে তারা কিন্তু আসলে যত কাজ থাক তাদের হাতে, তারা কিন্তু ফুটবলের মাঠে আসবে এমনটি আমরা দেখতে পেয়েছি। একেবারে যে যেখান থেকে পেরেছে সেখানে কিন্তু এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে কিন্তু আজকের উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ দুই দলের লড়াই। দর্শক কিন্তু একেবারে আজকে একটা আশা করেছে যে দুপক্ষই কিন্তু একেবারে বাঘ এবং সিংহের লড়াই, যেহেতু জামালপুর এক্সপ্রেস এবং পুরাতন শ্যামগঞ্জ, কালীবাড়ি, মাদারগঞ্জ হয়ে দুটি দলই কিন্তু আসলে শক্তিশালী দল, অসাধারণ এই মাঠে খেলবেন বলে দর্শক যারা রয়েছে তারা কিন্তু আশা করছেন। আমরা আশা করব দুপক্ষেরই আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বিজয়ী কিন্তু যে কোনো একটি দলই হবে। আমরা আশা করব যে দুটি দলই ভালো খেলবে, কোন দল আসলে বিজয়ী হবে। এই মুহূর্তে কিন্তু জামালপুর এক্সপ্রেস আক্রমণে রয়েছে, দেখা যাক কি করতে পারে। অসাধারণ ভঙ্গি, অসাধারণ একটা শটে কিন্তু গোল দিয়েছে। এই মুহূর্তে কিন্তু জামালপুর এক্সপ্রেস 1 গোলে এগিয়ে রয়েছে, অর্থাৎ জামালপুর এক্সপ্রেস 1 এবং পুরাতন শ্যামগঞ্জ, কালীবাড়ি কিন্তু 0। দেখা যাক আজকে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, দেখা যাক কি করতে পারে। আবার কিন্তু আক্রমণে কিন্তু অসাধারণ গোলটি হয়নি। দেখতেই পাচ্ছেন দুপক্ষের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা এই মাঠে আজকে দেখতে পাবো। অসাধারণ খেলা হতে চলেছে। দুটি দলই কিন্তু একেবারে শক্তিশালী দল, বিশেষ করে জামালপুরের এবং মাদারগঞ্জের দুটি দল একেবারে বাঘ এবং সিংহের লড়াই কিন্তু আমরা এই মাঠে আজকে দেখতে পাচ্ছি। দেখতে থাকুন আজকে বাঘ এবং সিংহের খেলায়। এই মুহূর্তে কিন্তু আক্রমণে রয়েছে শ্যামগঞ্জ, পুরাতন শ্যামগঞ্জ, কালীবাড়ি। দেখা যাক কি করতে পারে। অসাধারণ একটা শটে কিন্তু শ্যামগঞ্জ, কালীবাড়ি গোলটি দিয়ে দিলেন। দেখতে পাচ্ছেন গোল সংখ্যা কিন্তু পুরাতন শ্যামগঞ্জ, কালীবাড়ি, মাদারগঞ্জ 1 এবং জামালপুর এক্সপ্রেস 1। খেলাটি কিন্তু জমে উঠেছে। লাইলা এই মাঠটি যে সুশৃঙ্খল ভাবে নিয়েছে তার নাম সোনা, এই সেই সোনা মিয়া অর্থাৎ স্নেহের ছোট ভাই, সে কিন্তু মাঠটিকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে থাকেন। দেখতে পাচ্ছেন তাকে। অসাধারণ কিন্তু খেলা চলেছে মাঠে। আজকের বাঘ এবং সিংহের লড়াই আমরা দেখতে পাচ্ছি। রেজাল্ট কিন্তু আসলে পুরাতন শ্যামগঞ্জ, কালীবাড়ি 1 এবং জামালপুর এক্সপ্রেস কিন্তু 1 সমানে সমান, অর্থাৎ একেবারে লড়াই
লড়াই হতে চলেছে। দর্শক গ্যালারিতে যারা রয়েছে তারা কিন্তু একেবারে আনন্দে ফেটে পড়েছে যে সমান সমান গোল আজকে সমানে সমান, অর্থাৎ কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই মাঠে ফুটবল টুর্নামেন্ট দর্শক যারা রয়েছে তাদের কিন্তু আনন্দ দিবেন এরকম আশাই কিন্তু করছে। আমরা দেখতে চাইবো আসলে আজকের এই মাঠে কোন দল বিজয়ী হয়, এরকমটি কিন্তু আশা করছি। আবার কিন্তু আক্রমণের পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি, দেখা যাক কি করতে পারে। অসাধারণ একটা শটে কিন্তু এই মুহূর্তে আরেকটি গোল দিয়ে দিলেন, অর্থাৎ পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি মাদারগঞ্জ কিন্তু 2, জামালপুর এক্সপ্রেস কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছে। জামালপুর এক্সপ্রেসের চেয়ে কিন্তু পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি মাদারগঞ্জ কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছে। অসাধারণ খেলা চলছে, কিন্তু দুঃখের বিষয় রেফারি নূর ইসলাম সাহেব কিন্তু বারবার ঘুরি দেখছেন, যে কোনো সময় কিন্তু আসলে টাইম শেষ হয়ে যেতে পারে, হাফ টাইম চলে আসতে পারে, এরকম কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। আজকের খেলাটি কিন্তু একেবারে অসাধারণ দেখতে পাচ্ছেন, 2-1 গোলে কিন্তু এই মুহূর্তে আজকের মাঠের রেজাল্ট। যে কোনো সময় কিন্তু হাফ টাইমটি চলে আসতে পারে। দেখতে থাকুন, আজকের মাঠে কিন্তু বাঘ এবং সিংহের লড়াই হতে চলেছে, দর্শক কিন্তু কানায় কানে পড়বে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাবো। দেখা যাক, অসাধারণ কিন্তু নো গোল হয়নি। আবার কিন্তু আমরা মাঠের খেলাটি দেখতেই পাচ্ছেন, একেবারে অসাধারণ ভঙ্গিতে কিন্তু খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু খেলছেন। রেফারি সাহেব যে কোনো সময় আসলে টাইম হাফ টাইমের ঘোষণা করবেন, এবং এই মুহূর্তে কিন্তু হাফ টাইম দেখতেই পাচ্ছেন, দুই পক্ষের খেলোয়াড় কিন্তু হাফ টাইমটি পাস করছে, এবং হাফ টাইমের পরে কিন্তু খেলাটি আবার শুরু হয়ে গেল। অসাধারণ খেলা হতে চলেছে আজকের এই মাঠে। দর্শক কিন্তু সাইডে হাজার হাজার দর্শক, সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলায় আসলে যারা ফুটবল প্রেমী রয়েছে, ঝড় বৃষ্টিকে অপেক্ষা করেই কিন্তু তারা মাঠে খেলতে আসেন। চর মোজাটা যুব সমাজ কর্তৃক আয়োজিত মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ৫ম ফুটবল টুর্নামেন্টের কিন্তু দ্বিতীয় রাউন্ড চলছে, এটি দ্বিতীয় রাউন্ডে কিন্তু খেলছেন। আবার কিন্তু আক্রমণে রয়েছে, দেখা যাক শ্যামগঞ্জ কালীবাড়ি আবার কিন্তু একটি গোল দিয়ে দিয়েছে। অসাধারণ, শ্যামগঞ্জ পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি কিন্তু গোল আরেকটি দিয়ে দিয়েছে, অর্থাৎ শ্যামগঞ্জ কালীবাড়ি গোল সংখ্যা 3 এবং জামালপুর এক্সপ্রেস কিন্তু 3-1 গোলে কিন্তু 2 গোলে কিন্তু এগিয়ে রয়েছে বিশেষ করে পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি মাদারগঞ্জের দলটি। তাহলে একটা বিষয় খেয়াল করছি, নূর ইসলাম সাহেব কিন্তু বারবার ঘুরে দেখছেন, যে কোনো সময় কিন্তু খেলাটি শেষ হয়ে যেতে পারে। আবার কিন্তু পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি আক্রমণে, দেখা যাক, অসাধারণ একটা শট, সে কিন্তু গোল দিয়ে দিয়েছে, অর্থাৎ পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি 4, জামালপুর এক্সপ্রেস কিন্তু 1। বাঁশি কিন্তু এই মুহূর্তে দিয়ে দিলেন, রেফারি কিন্তু বাঁশি দিয়ে দিয়েছেন। আজকের রেজাল্ট কিন্তু পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি 4 এবং জামালপুর এক্সপ্রেস 1। মুগর কাকা সেই স্পেশাল ডায়লগ, মুগর কাকা সমসমাচম, মুগর কাকা সামনে আসো, সমসমাচম ড্যান্স হবে, এমন একটা ড্যান্সের মাধ্যম দিয়ে কিন্তু আজকের পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি সেমিফাইনালে গেলেন, এবং সেমিফাইনাল তারা পরবর্তী এই মাঠে কিন্তু খেলবেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেলাম।